হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবার, আর এই রবিবারে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে দেখাবো আমি দিন থেকে রাত অবধি কী করি। সকালে উঠেই ছেলেকে খাইয়ে নিয়েছি এবং আমি নিজেও কিছু খেয়ে নিয়েছি। আর খেয়েই আমি আমার নিজের ঘরটাকে ক্লিন করতে চলে এসেছি। আমি আমার ঘরে নিজের ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়ে আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নেব, মুছে নেব। আর নিজের ঘরকে সাজাতে কে না ভালোবাসে, নিজের ঘরকে গুছিয়ে রাখতে কে না ভালোবাসে, নিজের ঘরকে পরিষ্কার রাখতে কেউ না ভালোবাসে, তেমনি আমিও খুব ভালোবাসি। আমি নিজের ঘর সংসার গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। আমি এভাবেই আমার সংসারের প্রত্যেকটা কাজ পরপর করে নেব। দেখো, আমি এই ঘরটাকে প্রথমে ঝাড় দিয়ে নিলাম, তারপর এই ঘরটাকে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমি আমার ঘরের সমস্ত কাজ একের পর এক করে নেব। আমি এই সাইডটা মুছে নিয়ে এই সাইডটা মুছে নিচ্ছি। এবার আস্তে আস্তে মুছে নেব। লোকে বলবে যে নতুন কোনো একটা ভিডিও বানাচ্ছ, সময় কোথায়? এত কাজের মধ্যে ভিডিও করাটা, সময় পার করাটা একটা কঠিন কোনো কাজ না। তবে আমি নিজের খুব ভালোবাসি ভিডিও করতে। আমি কী করি সেটা সবার সামনে আনতে ভালোবাসি। তাই আমি সকাল সকাল এটাও আমার একটা কাজ বলে মনে করলাম। তাই আমি সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আমি সকাল থেকে আমার ডাইনিং আছে, সেই ডাইনিংটা মুছে নিচ্ছি। এবার আমার কিছু নোংরা কাপড় জামা আছে, সেগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমি আবার স্নান করে নেব। আগে সব ছোটো ছোটো বাবুর যে জামাগুলো থাকে সেগুলো আমি ধুয়ে মুছে নিচ্ছি বা ধুয়ে নেব, কাজ কেচে নেব। কারণ আমার ছেলেকে আমি কখনোই নোংরা কিছু পরাই না, কারণ আমি যেটা পরে তার পরের দিনই সেটা কেচে দিই সার্ফ দিয়ে। তারপর যদি নাও থাকে কোনো দিন, সেটা আমি জল কাচা বা ডেটল দিয়েও কেচে দিই। এরপর আমার কাচা টাচা হয়ে গেলে আমি এগুলো মিলে দিয়ে চলে আসবো। মিলে দিয়ে এসে স্নান টান করতে হবে, খাওয়া দাওয়া আছে, রান্না আমাকে করতে হয় না, আমার শাশুড়ি মাই করে। তাও আমি ওনাকে হাতে পাতে কিছু বললো যে একটু পোস্ত বেটে দেওয়ার জন্য। তা আমি এটা করে নিয়ে আমি একটু পোস্ত বেটে দেবো। তাই শিল নোড়া যা আছে সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আমি আমাদের মিক্সিতেই মশলা হয়, কিন্তু কী জানো তো, মিক্সিতে না এই পোস্ত বাটা হয় না, পোস্তগুলো গোটাই থেকে যায়। তাই শাশুড়ি মা বললো যে পোস্তটা না তুমি একটু শিলে বেটে দাও। তাই আমি সার্ফ টার্ফ কেচে মেলে দিয়ে এসে আমি এই পোস্তটাকে বেটে দিচ্ছি। সবাইকে একটা কথা বলি, আমি এটা নতুন একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, কারণ আমার আগে কোনো অভিজ্ঞতা নেই, আমি একবারই নতুন। তাই আমার কথাগুলো একটু আটকে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। কারণ আমি জানি এগুলো করতে করতে আমার ঠিক হয়ে যাবে। তা আমি কি বলবো কি করব আমি কিচ্ছু জানি না, আমি একবারই নতুন ভিডিও বানাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিয়ে দেখো, হ্যাঁ? দেখতে ভালো লাগবে, কারণ একটা গরিবের সংসারে কী করি, একদম কী করে একটা মেয়ে সংসারটা সব কিছু করে, সেটা দেখতে কার না ভালো লাগে। আমি কিন্তু রিয়েলটাই দেখাচ্ছি, কোনো ফেক ভিডিও বা কোনো হাই যেটা আমার নেই, তবু আমি এটাকে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু না। আমি যেটা আছে, যেটা হচ্ছে, আমি যেটা করি, সেটাই কিন্তু আমি সবার সামনে ধরে বেড়াচ্ছি। দেখো, ভিডিওটা বলতে পারো যে কেউ বলতে পারো যে ভিডিও করছো আয় করার জন্য, কিন্তু না, আমি ভিডিওটা করা সবারই দেখছি। আমি অনেক দিন ধরেই ভাবছি ভিডিওগুলো করবো, কিন্তু কী বলতো, আমি পারি না। তার জন্য আমি করতে গিয়ে বারবার ফেল হয়ে আমি চেষ্টা করি যে ভিডিও বানানোর, কিন্তু ভিডিও বানাতে পারি না। তবে এই এত কিছু যে সাজিয়ে গুছিয়ে তোমার এত সুন্দর করে ফুটিয়ে তোলা, আমার সেগুলো ঠিক জানা নেই, তার জন্য আমি কিছু পারি না। তার জন্য আমি কিন্তু এই ভিডিও বানানো ছেড়ে দিয়েছি। তারপর আমি একটু রিলস বানানো ধরেছিলাম, সেটাও কিন্তু আমি কোনো একটা
ভালো করতে পারি না বলে ছেড়ে দিচ্ছি। দেখো আমার বিকেলে কিন্তু কাপড় জামা খাওয়া দাওয়ার পর কাপড় জামা তুলে নিয়ে এসে একটু প্রেস করছিলাম। প্রেস করে সন্ধে লেগে গেছিলো, সন্ধেটা জেলে আমি দুধ নিয়ে এসে সবার জন্য চা করে এখন আমি কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি আখায়। আমার আখা বলতে আমরা গ্যাসে করেছি, দিনেকার রান্না কিন্তু আমাদের আখায় হয়, উনুনে হয়, কিন্তু রাতে যাবতীয় যা রান্না হয় সব গ্যাসেই হয়। কারণ দিনে উঠোনে রান্না হয়, আর এখন যা শীত পড়েছে উঠোনে রান্না করা মুশকিল, তার জন্য দিনে আখায় হয় আর রাত্রিতে গ্যাসে হয়। আমি দুধটা জাল দিয়ে এসে আমি ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। ছেলে খুব দুষ্টু, পড়তে বসতে চায় না, কিন্তু খুব ঝোঁক করে যে আমি পড়বো না। একটু পারা পড়িয়ে দেখো পড়তে লেগেছে যে পড়বো না মা, পড়বো না। তাই ওকে আমি ছুটি দিয়ে দিলাম, একটু যা পড়লো আধ ঘন্টার মতো ওকে আর বেশি আমি চাপ দিই না, কারণ বেশি চাপ দিলে ছেলে তো ছোট্ট বাচ্চা, যদি বিগড়ে যায়, তার জন্য বেশি চাপ দিই না। ওকে ছুটি দিয়ে আমি দিনে যা কেটেছিলাম সেগুলো তুলে নিয়ে এসে এখন ভাঁজ করে এখন আলমারিতে তুলে দেবো। আর আমার একটা আলনা আছে, সেটা শুধু আমি নিজের শাড়িটাই গুছিয়ে রাখি, তাছাড়া ছোট ছোট জামা প্যান্ট, তারপরে তোমার দাদা ভাইদের জামা প্যান্ট সব আলমারিতে তুলে শোকেসে তুলে রাখি। কারণ তোমার দাদাভাই সপ্তাহে একটা দিন আসে, তার জন্য তার জামা কাপড় বাইরে পরে থাকলে না ধুলো লেগে যাবে বা ধুলো পড়ে যাবে, তার জন্য আমি শোকেসেই সব কাপড় জামা তুলে রাখি। তারপর ছেলেকে খাওয়ানোর জন্য আমি ওদেরকে ভাত বসিয়ে দিয়ে এসেছি গ্যাসে। আমি কারণ তোমার দাদা ভাই আজকে বাড়িতেই, তার জন্য দুটো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাতটা ফুটে গেছে, তাই দেখতে এসেছি ভাতটা হয়েছে কিনা। তাই ভাতটা হয়ে গেলে আমি ছেলেকে দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো। এবার ছেলের জন্য, ছেলে রাতে কিছু খেতে চায় না, দুধ ভাতটাই ভালো লাগে, তাই একটু সেটাই খাইয়ে দেবো। আর এটাই এই আজকের দিনে এই গল্পটাই এখানে শেষ।